ভাবে আপনারা বলেন যে আমাদের কাছে এই 5টা টাকা পাইবে বা 5টা পয়সা পাইবে, সেটা আপনারা নেন বা ক্ষমা করে দেন। আর সে তার কাছে যদি পাইতে পান তাহলে আপনারা বলবেন। আর একটা ঘোষণা আমি বলতেছি যে আগামীকাল শনিবার বাদ জোহর এখানে মিলাদের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত, মিলাদে অংশগ্রহণ করবেন, দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থাকেন আল্লাহর ওয়াস্তে আজকে তাকে ক্ষমা করে দেবেন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে দু একটি কথা নিবেদন করবেন আজকের মরহুম মাত্র সন্তান মোহাম্মদ রিফাত হোসেন। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তা চলাফেরার সময় রাস্তায় চলাফেরার সময় অনেকে ভুল করে থাকে। আমার বাবা যদি কোনো ভুল করে থাকে দয়া করে মাফ করে দেবেন। আর যদি তার কাছে কোনো দেনা পাওনা থাকে যথেষ্ট যুক্তিসম্মত আমাদের ডকুমেন্ট সহকারে দেখাবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার আব্বুর ছোটবেলায় তো ওসিয়ত ছিল, তার বাল্য বন্ধু তার জানাজা পড়াবে মাসুদ হোসেন ফিরোজ, সে আজকে জানাজা পড়াবে তার। শুধু মন্ডলী রিফাত আমরা যারা বংশে আছি আমাদের কাছে বলবেন, এবং কবিরের কাছে, কবির কিছু কিছু লোকজনের কাছে তার দেনা পাওনা ছিল, এটা যথেষ্ট প্রমাণ রিফাতের কাছে আছে। দয়া করে স্বেচ্ছায় আপনারা এই জিনিসগুলা ফ্যামিলির সাথে বা আমরা যারা আছি আমাদের সাথে আলাপ করবেন। দয়া করে এই রাস্তাটা ক্লিয়ার করেন, কবিন আসছে ভাই, এই রাস্তাটা ক্লিয়ার করেন, কবিনটা আসছে। সতী মন্ডলী ভিতরে না ভাই, ভিতরে কি সেতু মন্ডলী দয়া করে কাতারবন্দি হয়ে যান, এই জায়গা থেকে কাতারবন্দি হয়ে যান। পিছনে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবে আমাদের ওয়ার্ডের বাসিন্দা জনাব আজাদ ভাই, আপনার শামসুজ্জামান আজাদ। আপনারা জানাজার জন্য আপনারা কাতারবন্দি হবেন। প্রিয় হাজিরিন, আপনারা আল্লাহর রাস্তে কবির হাসান কে মাফ করে দিয়েছেন, আপনাকে আল্লাহ রাস্তে তাকে মাফ করে দিয়েছেন। কবির হাসান কি ভালো মানুষ ছিল? কবির হাসান কি ভালো মানুষ ছিল? কবির হাসান কি ভালো মানুষ ছিল? আল্লাহ কবুল করুন, আমিন। শুধু মন্ডলী একটু ধৈর্য সহকারে কথা শুনতে হবে, আমি আপনাদের বেশি সময় কালক্ষেপণ করবো না। কবির হাসান বইটা আমার খাতা ঢাকা নিয়ে আসেন, খাতা নিয়ে আসেন দয়া করে, 2-3 জন খাটে বসে রাখাছে। আজকে চলার প্রায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তার বাড়ির ছেলে হিসাবে আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। দয়া করে আমার কাছে কবির হাসান মিরিজের আপনারা ক্ষমা করে দেবেন। মানুষের চলার পথে হয়তো অনেক ভুল হয়েছে। আমরা আমাদের এলাকার একটা সম্পদ, একটা হৃদয়, একটা ফোঁটা উত্তম গোলাপ হারিয়েছি। আল্লাহর হস্তে সেই দিকে বিবেচনা করি আপনারা কবির হাসান মিরিজকে ক্ষমা করে দেবেন। এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় এখন 1 মিনিট বাকি। যারা রাস্তায় আছেন পশ্চিম দিকে মুখ করে যেভাবে আছেন সেইভাবে জানাজা পর্যন্ত তৈরি হন না। এখানেও জানাজার কাতা হইতে পারে প্রয়োজন বোধে। যাই হোক, যে অবস্থা আছে কেবলামুখী হয়ে ওই অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করবেন এবং তারা আমাদের সাথে অনুকরণ করবেন প্লিজ। জানাজার জন্য আমরা 100% জানাজার জন্য প্রস্তুত। প্লিজ আসেন। আমার